আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। সুড়ঙ্গের শেষে কিছুটা আলো দেখতে পাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই আলোটা আশার, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার একটা আশার আলো। কেন? কারণ হলো যে মিস্টার পুতিনের মনে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প সত্যিই এই যুদ্ধটা বন্ধ করার জন্য আন্তরিক, এবং ডোনাল্ড ট্রাম্পের এই আন্তরিকতার প্রশংসা করে তিনি এই কথাটি বলেছেন। কোথায় বলেছেন? চীনে। এই যে এখন তিনি চীনে আছেন, সেখানে সাংবাদিকদের সাথে আলাপ করার সময় এই কথাটি বলেছেন ভ্লাদিমির পুতিন। কিন্তু সুপ্রিয় দর্শক, একই সঙ্গে এখানে নীরবে একটা উপেক্ষার ঘটনা ঘটে গেছে। সেই উপেক্ষাটি করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। যেমন ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছিলেন যে জেলেনস্কির সঙ্গে যেন মিস্টার পুতিনের একটা বৈঠক করিয়ে দেওয়া যায়, কিন্তু সেই বৈঠকটি তিনি করাতে পারেননি। এরপর তিনি 2 সপ্তাহের একটা সময় বেঁধে দিয়েছিলেন যে এর মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা কার্যকর উদ্যোগ তিনি দেখতে চান, অথবা তিনি এমনও হতে পারে যে যুদ্ধটি ওদের উপর ছেড়ে দিবেন, তোমাদের বিষয়, এরকম বলে হাত গুটিয়ে ফেলবেন। এই যে 2 সপ্তাহের সময় তিনি বেঁধে দিয়েছিলেন, এই 2 সপ্তাহের সময় নীরবে পার হয়ে গেছে। ভ্লাদিমির পুতিন নিজে কোনো উদ্যোগ নেননি, এবং জেলেনস্কির দিক থেকেও কোনো রকম উদ্যোগ দেখা যায়নি। এরপর অবশ্য রেডিওর সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ভ্লাদিমির পুতিনের উপরে খুব হতাশ। কিন্তু জবাবে আমরা দেখতে পেলাম যে ভ্লাদিমির পুতিন হতাশ নন ডোনাল্ড ট্রাম্পের উপরে। তিনি মনে করছেন যে সুড়ঙ্গের শেষে একটি আশার আলো, সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করার জন্য আন্তরিক। কিন্তু ভ্লাদিমির পুতিন কি এই যুদ্ধটা শেষ করতে চান? হ্যাঁ, ভ্লাদিমির পুতিন বলেছেন যে এই যুদ্ধটা তিনি শেষ করতে চান, এবং এজন্য তিনি এখন দুটো উপায় বলে দিয়েছেন। নাম্বার ওয়ান, আলাপ আলোচনার মাধ্যমে এই যুদ্ধ তিনি শেষ করতে চান, কিন্তু এখানে শর্ত হলো যে কমন সেন্স বা সাধারণ বিবেচনাবোধ, সাধারণ বুদ্ধি অ্যাপ্লাই করে এই যুদ্ধটা শেষ করতে হবে। কিন্তু এই যে এই শব্দটি কমন সেন্স, এটি একটা মোটামুটিভাবে গোলক ধাঁধা। কারণ হলো যে ভ্লাদিমির পুতিনের কাছে যা সাধারণ বুদ্ধি কমন সেন্স, জেলেনস্কির কাছে তা সাধারণ বুদ্ধি বা কমন সেন্স হওয়ার সম্ভাবনা এখন একেবারেই নেই। এই যেমন মিস্টার পুতিন, তিনি তার অবস্থান থেকে একদম নড়েননি। তিনি এখনো সেই অবস্থানে আছেন যে ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে না। ইউক্রেনে বসবাসরত যে রাশিয়ান ভাষাভাষীরা আছে তাদের সঙ্গে কোনো রকম বৈষম্য করা যাবে না। ডনবাস অঞ্চলটি ছেড়ে দিতে হবে। এসব বিষয়গুলো মীমাংসা রাশিয়ার পক্ষে থাকবে। এটি রাশিয়ার কমন সেন্স, এটি মিস্টার পুতিনের কমন সেন্স। কিন্তু জেলেনস্কি জমি ফেরত চান, এমনকি ক্রিমিয়া ফেরত চান, সেই দেশের সার্বভৌমত্বের দোহাই দিয়ে তিনি ন্যাটো সদস্যপদ চান, তিনি টেকসই নিরাপত্তা চান, একটা নিরাপত্তা গ্যারান্টি চান। বিশ্বের সবাই একটা প্রেশার প্রয়োগ করুক পুতিনের উপরে, যাতে করে পুতিনের যুদ্ধ বন্ধ করতে পরিমরি করে ছুটে হন্তদন্ত হয়ে ছুটে আসে, এরকম একটা পরিস্থিতি তৈরি হোক, তা চান জেলেনস্কি। এগুলোই তার এবং ইউরোপের কমন সেন্স আপনারা বলতে পারেন। ইউরোপ মনে করে যে জেলেনস্কির বা ইউক্রেনের যে স্বাধীনতা রয়েছে, সার্বভৌমত্ব রয়েছে, সুতরাং কিয়েভের বা ইউক্রেনের মানুষের ভাগ্য নির্ধারণ করবে ইউক্রেনের জনগণই। কিন্তু মিস্টার পুতিন কি তাদের এই বুদ্ধির সঙ্গে একমত হবেন? মোটেও না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধ বন্ধ করার জন্য, যদিও ভ্লাদিমির পুতিন বলছেন যে আলাপ আলোচনার মাধ্যমে এই যুদ্ধটা শেষ করা যায় যদি সেখানে কমন সেন্স অ্যাপ্লাই করা হয়, কিন্তু এটি আসলে কিভাবে অ্যাপ্লাই করা যাবে সেটি একটি বড় গোলকধাঁধা হয়ে রয়েছে। আবার ধরুন মিস্টার ট্রাম্প যে উদ্যোগ নিয়েছিলেন যে জেলেনস্কির সঙ্গে মিস্টার পুতিনের একটা বৈঠক, এবার কিন্তু পুতিন সে বৈঠকে রাজি হয়ে গেছেন, কিন্তু এখানেও একটা শর্ত আছে। পুতিন বলেছেন যে জেলেনস্কিকে মস্কোতে যেতে হবে এই বৈঠক করার জন্য, কিন্তু ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আবার এই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে। সুতরাং এখনো কিন্তু মতের মিল হচ্ছে না। তাহলে দ্বিতীয় যে বিষয়টি ভ্লাদিমির পুতিন মুখ ফুটে বলে দিয়েছেন, সেটি হলো যে দ্বিতীয় যেই উপায় এই যুদ্ধ শেষ করার জন্য, সেটি হলো যে বল প্রয়োগ করা, অস্ত্রের ভাষায় কথা বলা, অর্থাৎ যুদ্ধের মাধ্যমে জয়ী হয়ে তাহলে মিস্টার পুতিন এই যুদ্ধ শেষ করতে পারেন। এটি হলো তার দ্বিতীয় অপশন, এবং এর জন্য রাশিয়া প্রস্তুত আছে বলেও তিনি অকপটে জানিয়ে দিয়েছেন। তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? তাহলে কি ধীরে ধীরে পুরো ইউক্রেন দখল করে নেবেন মিস্টার পুতিন? ইউক্রেন কি তাহলে রাশিয়ার অংশ হয়ে যাবে, এবং তারপরে কি এই যুদ্ধ শেষ হবে? এখন কোনটি হওয়া উচিত, কোনটি হতে পারে, সেটি এখন দেখার বিষয়। কোনো না কোনোভাবে দুই পক্ষের কোনো একটা পক্ষকে কিছু না কিছু ছাড় দিতে হবে, না হলে এই যুদ্ধ আলাপ আলোচনার মাধ্যমে শেষ হবে না। এখন দেখা যাক
2 সপ্তাহ নীরবে পার হয়ে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যি রাশিয়ার উপরে স্যাংশন আরোপ করেন? ভ্লাদিমির পুতিন আবারও কি কোনো একটা নেগোসিয়েশনের পথ উন্মুক্ত করে দেন? ইউরোপের দেশগুলো কি অবস্থান নেয়? জেলেনস্কি এখন কি সিদ্ধান্ত নেয়? এই সব কিছুর উপরে নির্ভর করছে ওই অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভূমি নিয়ে ইউরোপের ভিতরে এত ভয়াবহ একটি যুদ্ধ বন্ধ করার প্রাণভোমরাটি লুকিয়ে আছে। সুপ্রিয় দর্শক, আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, একটা লাইক দিন। ভালো থাকুন সবসময়।